পাইকারি বাজার আমার মনে হয় সব জায়গাতেই মানে মাল সবাই হাতেই মাল আছে, মাল অ্যাভেলেবল সাপ্লাই বিভিন্ন দোকান থেকে নিচ্ছে। হ্যাঁ, বিভিন্ন খান থেকে। আমি তো একা না, ধরেন আমার মতো আরো এরকম 50 টা দোকান আছে। ওরা আমার কাছ থেকে আর বাইরে থেকে আপনার একটা ওই যে আইনগত বাধ্যবাধকতা রয়েছে, একটা মূল্য তালিকা দেওয়া আছে, লাগাই রাখছি তো একটা সামনে। হ্যাঁ, সামনে একটা লাগাই রাখছি। হ্যাঁ, আমাদের সমিতির থেকেও আমাদেরকে নির্দেশনা দেওয়া আছে। আমরা গতকালকে আমাদেরও একটা মিটিং হয়েছে মশলা সমিতির, আমি ওইখানে কার্যনির্বাহী সদস্য। তো ওইখানে আমরা দিয়েছি যে আমরা আগামীকালকে থেকে আমরাও সার্কুলার দিব, সবাই যেন মূল্য তালিকা প্রদর্শনীয় একটা স্থানের মধ্যে আপডেট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপডেট অবশ্যই করা লাগবে। মূল্য তালিকার সাথে ক্যাশ মেমো। হ্যাঁ, ওটার মিল থাকা লাগবে। কারণ বাজারে মাল কিনে নিয়ে গেল একজন ছোট পাইকার অথবা খুচরা ব্যবসায়ী, ওই যে যখন দাম বেড়ে যায়, যেমন পেপার পত্রিকায় নিউজ হয়, তখন কিন্তু আমরা মনিটরিং করি। ওই সময় হয়তো স্লিপটা যদি ওনারা দেখাইতে না পারে যে স্যার আমাদের তো ক্যাশ মেমো দেয় নাই, তার মানে আপনার থেকে আপনি পাইকারি আপনি না দিলে ওরা পাবে না কিন্তু। না, ওই ক্যাশ মেমো পায়। হ্যাঁ, তখন কিন্তু আমরা মনিটরিং অ্যাকচুয়ালি আপনার থেকে ক্যাশ মেমোটা হয়তো হাইড করে, ওনারা হয়তো খুচরা সেল করে, একটু ডিফারেন্স রেটে বিক্রি করে, ওই জন্য অনেক সময় যে হয়তো দেখায় না, প্রাইস বাড়াবে। হ্যাঁ, এটাই করে। কিন্তু মূলত আমরা দিই জন্য আপনাদের থেকে আপনাদের এন্ড থেকে আপনারা ক্যাশ মেমো দিবেন না 100%। যে আমাকে দেখালেন ওই যে কার্বনটা রেখে দিবেন, একটা কপি আমার কাছে আছে। যেমন আপনার কারণ বাজার আপনি যাওয়ার পরে যখন দেখবেন যে মেমো নাম্বার 201 এই রুবেল ট্রেডিং, তখন আপনি 201 বলার পরে 201 আমার কাছে তো একটা কার্বন কপি আছে। ওই ইচ্ছা করে ওইখানে কোনো কিছু সংযোজন বিয়োজন করার সুযোগ নাই, কারণ আমার কাছে যেমন ওটার একটা কপি আছে, ওইখানে বাড়ানোর কোনো সুযোগ তো নাই। আপনি কি কোনো আইটেম ইম্পোর্ট করেন? না, আমি ইম্পোর্ট করি, আমরা ইম্পোর্টার থেকে নিই। আচ্ছা, ওই যে জিরার বিষয়টা জিনিস বলা আছে, জিরা হলো মিক্স করে, জিরা মিক্স করে আসলে পাইকারি বাজারে ওরকম খুব একটা করে না, হয়তো কেউ যদি করে করতেও পারে, না আমাদের মৌলভী বাজারে করে কিনা হয়তো কেউ করতে পারে। সবকিছু যে আমার নলেজে থাকবে বিষয়টা ওরকমও না। আমরা একটু দেখবো না, ওরা অবশ্যই, আমরা আছি, আমাদের সমিতি আছে, আমরা সবসময় এই ভোক্তার থেকে, যেমন ওই আপনাদের সাথে আমার কয়েকটা মিটিং হয়েছে সম্ভবত, তো যারাই আছে আমাদের সমিতি সবসময় সহযোগিতা করে। সামনে তো ঈদও কাছাকাছি আসতেছে, রমজান মাস, ইনশাআল্লাহ আমার মনে হয় না যে কোনো আইটেমের দাম বাড়বে। সরকার কিন্তু বর্তমান সরকার দ্রব্যমূল্য নিয়ে খুবই কনসার্ন, যাতে মানুষ কোনো দোকান দিতে না পারে। আপনাদের দেখছেন আমাদের মন্ত্রী মহোদয় সঙ্গে নিজে চলে আসছে, ঠিক আছে, এটার গুরুত্ব বুঝতে তো পারে, তাহলে এটা আপনারা একটু সতর্ক থাকবেন। না, ইনশাআল্লাহ আমার মনে হয় না যে, মানে আমার ব্যক্তিগত মতামত হলো যে এই ঈদে কোনো আইটেম, মশলা সংক্রান্ত কোনো আইটেমের দাম বাড়বে বলে আমার কাছে মনে হয়। যারা ইম্পোর্টার, আপনাদের সাপ্লায়ার, জি, আপনাদের যারা সাপ্লায়ার, তারা যদি কোনো ধরনের প্রাইস বাড়ায়, আপনাদের উপর তো সেই চাপটা আসবে অবশ্যই। তারপরে আলটিমেটলি ভোক্তার উপর গিয়ে চাপটা পড়বে। হ্যাঁ, আপনাদের উপর যদি সাপ্লায়াররা চাপ দেয়, সেটা আমাদেরকে জানাবে, যে কোনো মাধ্যমে হোক, আপনাদের এই যে সমিতির মাধ্যমে হোক, ভোক্তা অধিকার পরিষদের মাধ্যমে, অথবা আমার বাসায় সরাসরি চলে যাবে, কোনো সমস্যা না, নেই, তাদেরকে গিয়ে আমরা ধরবো। কিন্তু আমরা কাজ করতেছি সাধারণ মানুষ যাতে, একদম যারা ভোক্তা পর্যায়ে যারা আছে, তারা যাতে সাফার না, ভোক্তারা সাফার হবে না। আর এখানে আরেকটা বিষয় আছে, যেমন ধরেন প্রতিমন্ত্রী মহোদয় আছে, আপনিও বিষয়টা আরো ভালোভাবে বুঝবেন। এখন আসলে এই ডিজিটাল সময়, এই সময় ধরেন কেউ ইচ্ছা করলে কোনো একটা পণ্যের দাম বাড়ানোর ওইভাবে কিন্তু সুযোগ নেই। কিন্তু যারা সিন্ডিকেট, যারা কারসাজি করে, যারা বড় বড় ইম্পোর্টার, তারা তো করে, তারা করে দেখি তো দামটা আপ ডাউন করে। ইনপুট আইটেম ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে সবসময় তো সামঞ্জস্য থাকে না, যেমন আমরা মানে বলে গেলাম। জি, ওটা অবশ্যই। না, আমি ধন্যবাদ। কাউকে দিব না, মার্কেট ইজি চলবে, না, ওই স্বাভাবিকভাবে যেটা প্রফিট হবে ওটা হবে, ওটাই আর কি স্বাভাবিক। মানে কয়েকজনে মিলে একটা আইটেম কুকিগত করা, ওটার সুযোগ নাই, আমার মনে হয় না সুযোগ আছে। আর সার্ভে বলে আরেকটা জিনিস আছে, যেমন ধরেন একটা আইটেম বাংলাদেশের মার্কেট কত আছে, ইন্টারন্যাশনাল বুকিং কত আছে, আপনি সার্চ দিলে ওইখানে ইন্টারন্যাশনাল বুকিং কত, বাংলাদেশের ট্যাক্স কত, দুইটা একসাথে টোটাল দি মার্কেটের সাথে সামঞ্জস্য আছে কিনা আপনি দেখাই। ডলার কনভার্ট করে বুঝতে হ্যাঁ, ডলারে কনভার্ট করে সহজ বিষয়। খাতুনগঞ্জ হলো চট্টগ্রামের অনেক বড় ট্রেডিং। খাতুনগঞ্জের আপনাদের সাথে প্রাইসের কি ম্যাচিং আছে, সামঞ্জস্য আছে? আচ্ছা, হয়তো 2-5 টাকা ডিফারেন্স হবে। যেমন আমরা ওইখান থেকে যে মালটা নিয়ে আসি, ক্যারিংটার সাথে যোগ হয়, যেমন পোর্ট থেকে মালটা খালাসই খাতুনগঞ্জে চলে যাচ্ছে, খাতুনগঞ্জ আর ঢাকা থেকে আসতে তো পরিবহন খরচটা যোগ হয়, ওই খরচটা যোগ হবে। আবার এর মধ্যে তো পরিবহন খরচ অনেক বাড়ছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ব্যবসা করেন ইনশাআল্লাহ, দোয়া চাই। আসসালামু আলাইকুম।